সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক চলে এসেছি ধূমকেতু সিনেমার দ্বিতীয় গান মা, যে গানটা গেয়েছেন এবং কম্পোজিশন করেছেন অনুপম রায় নিজে। এবং এই গানটার মধ্যে আমরা অবভিয়াসলি দেবদাকে ফিচার করে দেখতে পাচ্ছি বৃদ্ধ লোকে। এবারে এই গানটা হলো কীরকম, গানটা আমার কীরকম লাগলো দেখো। অনেস্টলি বলছি, গানটা আমার ভালো লেগেছে, তবে গানটা আমার কিন্তু এক্সট্রা অর্ডিনারি গান বলেও কিন্তু মনে হয়নি। তো কেন এক এক করে আসছি। প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা মা নিয়ে গান, তো সেই জন্য গানটার মধ্যে একটা সুন্দর ইমোশনাল ভাইবস আছে, যেখানে গানটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে গানটা শুনতে। এর ব্যাপারটা হচ্ছে কি, অনুপম রায়ের যে কম্পোজিশন হয়ে থাকে, মানে উনি যেসব গান কম্পোজিশন করে থাকেন, তো দেখবে নোটিস করে যে ওনার গানের না কম্পোজিশনের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, ঠিক আছে। তো সেইখানে গানটা আমার কিন্তু এক্সট্রা গান বলে কিন্তু মনে হচ্ছে না। গানটা কোথাও গিয়ে আমাকে ওই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে, যে গানটা কোথাও গিয়ে আমাকে পার্সোনালি প্রোভাইড করছে। তবে বলছে গানটা খারাপ হয়ে যাচ্ছে, শুনতে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ যেটা বললো গানটার মধ্যে মাকে নিয়ে গান, একটা ইমোশনালাইজ গানটার মধ্যে রয়েছে। এবারে যেটা ভালো লাগছে যে গানটার মধ্যে যে লিরিক্সগুলো, সেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। লিরিক্সগুলো এখানে খুব ভালো লেখা হয়েছে, এবং দেখবে গানের যে দৃশ্যপট, যে চিত্রায়ন, সেটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছি, যেটা বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে যে দেবদা একটা কিছুতে ফেসে গেছে। এটা বোঝা যায় যে দেবদা ফেসে, যেটা আমরা ট্রেলারের মধ্যে যেটা দেখেছিলাম যে দেবদা ফেসে গেছে ক্যারেক্টারটা। এইবারে যেটা এরকম কিছু একটা হবে বা হতে পারে, যেটা আমি একটা অনুমান করছি, যে পুলিশ হয়তো খুঁজছে, ঠিক আছে। এবারে এ বাড়িতে আসতে পারছে না, মাকে হয়তো বলে রেখেছে যে আসলে মানে পুলিশের বুঝতে মার সাথে দেখা করতে, তখন পুলিশ তাকে ধরবে, যেখানে বাড়িতে তো আসতে পারছে না। এরকম কিছু একটা হলেও হতে পারে আমার যেটা মনে হচ্ছে। আর এটা যে দেবদার যে মানে বৃদ্ধ লুক নয়, মানে বৃদ্ধ লুক নয় বলতে এটা যে ডিসগাস্ট, এটা বোঝা যাচ্ছে। কারণ একটা জায়গায় দেখবে মাও কিন্তু পেছন ঘুরে তাকায়। তাই ব্যাপারটা হচ্ছে, যদি সত্যি সে বুড়ো হয়ে গিয়ে থাকে, তাহলে তার তো মারা যাওয়ার কথা, তাহলে মা তার বেঁচে আছে কী করে? তার মানে মাও ছেলেকে খুঁজছে, ছেলেও মাকে খুঁজছে, কিন্তু তারা দেখা করতে পারছে না। তো এই যে আকুতি ছেলের প্রতি মায়ের, মায়ের প্রতি ছেলের, এইটা না খুব সুন্দর হয়েছে মানে দৃশ্যপটের মধ্যে আর কি। এবার থেকে গানটা সিনেমার মধ্যে কীভাবে ইউজ হয় সেটা দেখার মধ্যে বিষয় হবে। তো ওভারঅল বলবো গানটা আমার ভালো লেগেছে, কিন্তু নট এটা কোনো এক্সট্রা গান বলে আমার মনে হয় না আর কি। তো তোমাদের গানটা কেমন কী লেগেছে কমেন্টে শেয়ার করে জানাও। আর অফকোর্স সিনেগানি ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই।